মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দিচ্ছে। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে, এখন স্পষ্ট, মানে দিবালোকে মানুষ এগুলো করে। নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার, ওকে বলা হবে খেয়ানতকারী। সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি, ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কি না? এটা ওই যে মূসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই তিনটা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। আসলে বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন জিন্দা হবে ভাই? হিংসা করলে জিন্দা হবে? পরশ্রী কাতরতায় জিন্দা হবে? গীবত, তহমত, অপবাদ দিলে হবে? মনে অহংকার থাকলে হবে? হবে না। মনটা সফট, নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন ইত্যাদি। ভালো কাজে সম্পৃক্ত থাকবেন, ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে হবে। তো থাকতে হবে না? আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে? হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবীজি কীভাবে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তারা দেখছেন নবীজি কীভাবে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, তারা দেখছেন তিনি কীভাবে করছেন, দেখে শিখেছেন একদম। তো আলেম ওলামার কাছে আসতে হবে না? শুধু বই পড়ে সব হবে না ভাই, শুধু বই পড়ে সব হবে না। এই আত্ম অহংকারটা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বই পড়ে সব হয় না। বই পড়েন, আমি মানা করছি না, কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না, যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি, এর বাইরে কারো কাছে যাবই না। এই কাজ করতে যান না। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া কারো কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে এলেমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না, সিম্পল। যারা সরাসরি শিরিক করছে, মোশরেক, যাবেন না। হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায় না। সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন, নিয়ে নেন ইনশাআল্লাহ। আপনি মৌমাছি হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি, ব্যাস। দেখবেন তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে। আর যে ব্যক্তি মধুই চিনে নাই, ওর তো চাকে কোনো মধুই নাই, চিপ দিবেন খালি পানি বের হবে। কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। একটা কথা বলি, আল্লামা রুমির একটা কথা বলি। উনি বলেছেন, আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি। তিনি বলেছেন যে তোমরা শব্দ দিয়ে কথামালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো, বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না, কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না। কথার গভীরতা বুঝতে পারছেন? শব্দ দিয়ে আপনি সুন্দর কথামালা সাজান, এটা দিয়ে আপনি যুদ্ধ করেন, মানে এটাও তো একটা যুদ্ধ, কথার যুদ্ধ। বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায় না, তাহলে কি হবে? এই চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না। ফোটে? আস্তে আস্তে ফুল ফোটে, তখন সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ। একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও, তুমি গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও। তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়? পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না? তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন,
বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বাড়িয়ে দেন, আলেম ওলামার সোহবতে থাকেন, ইনশাআল্লাহ আপনি খিদির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা সবাই বুঝতে পারবে না। তখন যারা বুঝতে পারছে না ওদের সাথে অযথা তর্কও করতে চান না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়েই বলি, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে? তিনি বলছেন যে দুঃখ, আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে একটা কষ্ট মনের মধ্যে কি দেয়, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নবীর সোহবতে থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি, এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, সাহাবীদের যুগে এই কথা বলছেন, আমি এটা বিতরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেলাম। মানুষ তো বুঝবেই না আমি বলবো কি, আমি যদি এমন কিছু বলি মানুষ মনে করে পাগলে, মানুষ তো বুঝতেই পারবে না আমি কি বলছি। তো এই কারণে যারা আল্লাহ নূর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না। কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথামালা দিয়ে, বজ্রপাত দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের অবস্থা এমন ছিল না, ইনশাল্লাহ এমন থাকবেও না। বিগত 100 বছর আমরা পিছিয়ে পড়েছি, বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা জাকাত ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে কি? দুনিয়া দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম। মানে এমনও দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন, আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন, তাই না? দুনিয়ারটা 16 আনা আগে বুঝে নেবে, তারপর দিনের মতো যাবে। তো দেখুন, পড়াশোনা করছি, কোরআন হাদিসের বালাই নাই। সারা জীবন পড়াশোনা করছেন, 30টা আপনি কোরআনের আয়াত শিখতে পারছেন না, 30টা সূরা মুখস্থ হচ্ছে না। 30 বছর পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ, 30টা সূরা নাই, 30টা হাদিস নাই, হাদিসে আরবাইন বলতে পারবেন না, উসুলের বইগুলো পড়লেন না, আকীদা বললেন না, ফিকহের কিছু পড়লেন না, হিস্ট্রি পড়লেন না, নবীর সিরাতও পড়লেন না। যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি? জিজ্ঞাসা করেন যে আজকে কার কার খেলা, কার খেলা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করো। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? নাই। বলেন এখন আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কিনা? এভাবে কি আমরা আগামী দিন ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান অর্জনের মধ্যে সিরাত, সিরাত মানে নবীর জীবনী, একটা প্রামাণ্য জিনিস। এটা না পড়লে আপনি কেমন করে হাদিস বুঝবেন? কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও শানে নজুল আছে। এটা বুঝতে হলে আপনাকে সিরাত জানতে হবে, তো জানতে হবে না? তো দেখুন, পড়াশোনা করছে না যুব সমাজকে, সারাদিন এইসব খেলা, এই জুয়া, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে। এই যে ঢাকায় কয়দিন আগে আসলো একজন, দেখলেন না? 40-50 লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে। আর যখন একজন স্কলার আসবে, একজন আলেম আসবে, দায়ী আসবে, তাকে যখন হাদিয়া দেওয়া হবে, বলবে ধর্ম ব্যবসা শুরু করেছে। বলবে না? আমাদের সাইকোলজির চেঞ্জটা দেখেন, আমাদেরকে বস্তুবাদী বানিয়ে দেওয়া হয়েছে। আমি রিসেন্ট সময় যে কয়েকটা বই পড়েছি, এর মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছি। সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে এখন 3টা দর্শন খুব বেশি হাইলাইটেড। 3টা দর্শন। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা ইংলিশে বলে এলিমিনেশন, মানে পুরো বিশ্ব থেকে ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহ এই দর্শনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, খেয়াল করে, পুরো বিশ্ব থেকে মানুষ এখন নাস্তিকতাটাকে প্রমোট করছে বেশি। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোটটা বেশি করছে। এলিমিনেশন বলে এটাকে। আল্লাহর কনসেপ্টটাই সরাই দিবে। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? দাজ্জাল। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? কারণ দাজ্জালই তো বলবে আমি আল্লাহ। মানুষ যদি আল্লাহ থেকে না সরে যায়, তাহলে দাজ্জালের উপাসনা করবে কিভাবে? মিলাতে পারছেন? আচ্ছা, আরেকটা কি? একটা হচ্ছে মেটেরিয়ালিজম বলে, মানে বস্তুবাদিতা। মানুষকে দুনিয়ার মোহের দিকে ব্যস্ত রাখা হয়েছে, সারাদিন দুনিয়া আর দুনিয়া, পরকাল পরে। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, একটা কনসেপ্ট আছে, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। দেখবেন এখন আসে এমন একটা যুগে আমরা আছি, ইসলামের অনেক বিধানকে নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে এই সময় হলো? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করলেন? হ্যাঁ, কেন তোমাদের বিয়ের কোনো বয়স নাই? কেন বহুবিবাহ আছে? পর্দা কেন? অনেক চ্যালেঞ্জ করে না এখন? অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেয় না? যে মৌলবাদী গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী এগুলা করে, এগুলো কোনো ভিত্তি নেই বলছে না? এই যে রিলিজিয়ন বা ধর্মকে চ্যালেঞ্জ করার যে একটা দর্শন, এটা এখন চলছে। এই 3টা দর্শন ওয়ার্ল্ডে এখন খুব প্রবল। প্রিয় ভাইরা, এই সময় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এবং এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা। আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি একটা অন্যতম কারণ। আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা। আমরা দলাদলি করতে যাব না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করতে যান না। আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না, আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না,
আমি বলছি না আপনি কোনো ফাউন্ডেশন করবেন না, কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে চান না যে আমি একাই চূড়ান্ত হক আর সবগুলো বাতিল, আমি একাই জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাচ্ছে। এই কনসেপ্টটা একটু সমস্যা আছে আর কি। এই কনসেপ্টটা সবসময় ঠিক নয়। এমন হতে পারে যাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন সেও তো হকের উপর থাকতে পারে, হয়তো আপনার কাছে সেই জ্ঞানটা এখন আসে নাই, হতে পারে না? তো অ্যাসোসিয়েশন ভালো জিনিস, মানুষকে ইউনাইটেড করবে, একটা শৃঙ্খলা শেখাবে, ফাউন্ডেশন ভালো জিনিস, কিন্তু এগুলোকে কেন্দ্র করে সমাজে বিভক্তি সৃষ্টি করা যাবে না। সবাইকে ভাই ভাবা শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উদার নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটা বিষয় হচ্ছে পিছিয়ে পড়ার যুব সমাজের অধঃপতন। এই যে সারাদিন আমরা যে দুনিয়া নিয়ে, পর্ন নিয়ে, জেনা নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, যে জুয়া নিয়ে ব্যস্ত আছি, এটা আমাদের পিছিয়ে পড়ার কারণ। কারণ যুবকরা যদি উঠে দাঁড়ায় ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ এই যুবকদের এই দুনিয়ার ভোগ বিলাস এবং জীবনের উদ্দেশ্য থেকে সরে যাওয়া। প্রিয় ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যান। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যান। প্রিয় ভাইয়েরা, আপনারা আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন, শিক্ষা নেন। আলী ইবনে আবি তালেবের জীবনীটা পড়ে দেখেন। আমার ব্যক্তিগত কথা বলছি, একটা সাহাবীদের মধ্যে ভালো লাগা সাহাবী অনেক থাকতে পারে, সবচেয়ে বেশি ভালো লাগে আমার ব্যক্তিগত কথা বলছি যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়বেন, আপনার ঈর্ষা হবে, কাশ আমিও তার মতো হতে পারতাম। কারণ অনেক সাহাবী অনেক হয়তো পরে ইসলামের দিকে এসেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরু থেকে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, এবং আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন, শৌর্য বীর্য ক্ষমতা দিয়েছেন, পাণ্ডিত্য দিয়েছেন, হিকমা দিয়েছেন, আল্লাহ পাকে নূর দিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন। এই সাহাবীদের জীবনীগুলো পড়ে শিক্ষা নেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন। এই মেসি রোনাল্ডোর দিকে যায় না ভাই। এরা সবাই শোনেন একটু দাঁড়ান, এরা সবাই কিন্তু জায়নিস্ট পাপেট। এরা কিন্তু কেউই আমাদের ধর্ম এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখে না। আপনি হয়তো ওকে ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসে না। আপনি তাকে ভালোবাসলেও সে আপনাকে ভালোবাসে না। এই বেহায় নায়ক নায়িকাদের পাল্লায় পড়েন না। হ্যাঁ, এইসব ইন্ডাস্ট্রিজ, পর্ন এবং হাবিজাবি ইন্ডাস্ট্রিজের মধ্যে যায় না। আপনার সামনে অনেক আদর্শ আছে, সবচেয়ে সেরা আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদের আদর্শ আছে, তাবেঈন আছেন। ইমাম বুখারীর জীবনী পড়ে দেখেন, তিনি কিভাবে দিন শিখেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম শাফির জীবনী পড়ে দেখেন, তারা কিভাবে দিন প্রচার করেছেন, পালন করেছেন। তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি না পারলেও আপনার সন্তানকে বানানোর চেষ্টা করেন। আমরা হয়তো পারি নাই, আমাদের বয়স হয়ে গেছে, ওই সুযোগটা আমরা পাই নাই, কিন্তু আমাদের সন্তানরা তো এখনো ছোট। ওদেরকে বড় করার জন্য, সেভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আগামীতে আপনি আমি পৃথিবীতে না থাকলেও তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।